সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কানাডা থেকে সাকিব স্বাগত জানাচ্ছি। একটি অন্য ধরনের খবর দেই, সেটা হচ্ছে যে কানাডার প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর একটি নতুন করে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। এ নিয়ে কানাডা সহ বিশ্বের মিডিয়াগুলি তোলপাড়। আহ, তিনি একজন সিঙ্গার, ইউএসের সিঙ্গার। তিনি পপ তারকা কেটি পেরির সাথে তিনি একসাথে ডিনার করেছেন মন্ট্রিয়ালের একটি রেস্টুরেন্টে। তো মন্ট্রিয়ালের একটি রেস্টুরেন্টে ডিনার করেছেন এবং এ নিয়ে মিডিয়াগুলি তোলপাড়। বিশ্বের মিডিয়াগুলি এ নিয়ে বেশ ব্যাপক কভারেজ দিয়েছে। তো সে বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো এবং প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর বর্তমান কি অবস্থা, তার জীবন কি অবস্থা, সে বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। তো প্রথমে একটু বলি যে প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর সাথে আহ, মন্ট্রিয়ালে শো করতে আসছেন। মন্ট্রিয়ালে শো করতে আসছেন কেটি, এবং কেটি আপনারা জানেন যে ইউএসের একজন পপ তারকা, এবং সেই পপ তারকা মন্ট্রিয়ালে আসার সময় মন্ট্রিয়ালের একটি রেস্টুরেন্টে তারা একসাথে বসেন। একসাথে বসে তারা ডিনার করেন এবং সেই ডিনারের ছবি গণমাধ্যমে তোলপাড়। তো তার আগে একটু কেটি সম্বন্ধে যারা জানেন না, কেটি একজন পপ সিঙ্গার, এবং তিনি সারা বিশ্বে তিনি এখন দেখছেন তার একটি গানের একটি ভিডিও। সারা বিশ্বে তিনি মিউজিক ভিডিও করে থাকেন আমেরিকার বিভিন্ন জায়গায়, আমেরিকা সহ কানাডার বিভিন্ন জায়গায় এবং ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে, এবং পৃথিবীর মধ্যে একজন ধনাঢ্য শিল্পীদের মধ্যে তিনি কিন্তু একজন, এই কেটি। তো এই কেটির সাথে তার পরিচয়টা হয়তো আগে থেকেই ছিল। পরিচয়টা কিভাবে সেটা আমাদের জানা নেই। তো যেহেতু জাস্টিন ট্রুডো এবং কেটি তারা দুজনেই আহ, আহ, দুজনে একটি ফিগার, তো এই বিষয়গুলো নিয়ে এভাবে হয়তো তাদের আহ, পরিচয়। এবং যেটা হচ্ছে যে গত পরশুদিন রাতে আমি যখন ভিডিওটি ধারণ করছি, তখন মন্ট্রিয়ালের একটি বিলাসবহুল রেস্তোরাঁয় তারা একসাথে তাদেরকে খাবার খেতে দেখা গিয়েছে। এবং এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই কানাডা থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশে তাদের মধ্যে একটি চাপা গুঞ্জন উঠেছে, তাদের মধ্যে একটি প্রেমের সম্পর্ক রয়েছে। তো গত 28শে জুলাই মন্ট্রিয়ালের লে প্ল্যাটো এলাকায় অবস্থিত লে ভিওলোন নামের একটি অভিজাত রেস্তোরাঁয় এই দুই দুই জুটিকে একসাথে দেখা যায়। এবং এই রেস্তোরাঁটি বেশ স্বনামধন্য রেস্তোরাঁ, এবং এই রেস্তোরাঁতে তারা আহ, কানাডার 100টি রেস্টুরেন্টের মধ্যে এটি 11 নম্বর স্থানে রয়েছে। তো আসলে কি তারা প্রেমে পড়েছে? তো এই ঘটনা নিয়ে নতুন যে জল্পনা কল্পনার বিভিন্ন ধরনের ডালপালা গড়িয়েছে, এবং তারা এটি কি তাদের শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক না অন্য কিছু, এ নিয়ে কিন্তু কানাডা জুড়ে এখন ব্যাপক আলোচনা। আর আপনারা জানেন যে 2023 সালের দিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে, তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে একটি তার স্ত্রী সোফির একটি বিবাহ বিচ্ছেদ ঘটে। আপনারা দেখছেন যে প্রথম আলোতে আমার একটি লেখা এই বিষয়টি নিয়ে। তাদের একটি আহ, বিবাহ বিচ্ছেদ ঘটে, এবং এই বিবাহ বিচ্ছেদের পর থেকে দুজনেই আলাদাভাবে বসবাস করা শুরু করে। দুজনে আলাদাভাবে বসবাস করা শুরু করে, এবং সোফির সাথে এখন আর জাস্টিন ট্রুডো কিন্তু তারা একসাথে বসবাস করছে না। তো এই যারা জানেন না বা তাদের জন্য একটু বলি যে এই কেটি হচ্ছে গিয়ে আহ, বিশ্বের অন্যতম জনপ্রিয় পপ তারকা, যিনি 1984 সালের 25শে অক্টোবর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে জন্মগ্রহণ করেন, 84-এ। আর যদি জাস্টিন ট্রুডোর জন্ম যারা জানেন না কত সালে, তিনি জন্মগ্রহণ করেছেন 1971 সালে। তো তাদের মধ্যে বয়সের ডিফারেন্স হচ্ছে 13%। এবং তিনি 2008 সালে আই কিসড এ গার্ল নামে একটি বিখ্যাত গান গান, এবং সেই থেকেই তিনি আহ, এই সঙ্গীত জগতে তিনি আছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বসবাস করেন, এবং সেখানেই তার পেশাগত কাজ তিনি পরিচালনা করেন। তো তিনি তার গ্রুপ নিয়ে এই মুহূর্তে কানাডাতে রয়েছেন। কানাডাতে মন্ট্রিয়াল, কুইবেক সিটিতেও তিনি
আগামীতে পারফরমেন্স করবেন বলে আমরা জেনেছি। অর্থাৎ এই উইকেন্ডে তার অন্যান্য জায়গাতে কুইবেকেও তার একটি বড় ধরনের পারফরমেন্স একটি আয়োজন রয়েছে। তো যদিও এখনো নিশ্চিতভাবে কোনো কিছু বলা যায় না, তো সাবেক প্রধানমন্ত্রী এবং পপ তারকার সাক্ষাৎ সম্বন্ধে নানা ধরনের জল্পনা কল্পনা তৈরি হয়েছে। এবং তারা সেই রেস্টুরেন্টে গিয়েছিলেন, তারা বিভিন্ন ধরনের খাওয়া খেয়েছিলেন এবং রেস্টুরেন্টের মালিক যেটা জানিয়েছেন যে তারা খাওয়া শেষে তারা সেখানকার যারা কুক যারা ছিল তারা রান্নাঘরে গিয়েছেন, রান্নাঘরে গিয়ে তাদের খাওয়ার প্রশংসা করেছেন। এবং ওই রেস্টুরেন্টে তারা কোনো রেস্টুরেন্ট বন্ধ করে আসেননি, তখন ওই রেস্টুরেন্টের স্বাভাবিক কাজকর্ম সব কিছুই চলছিল। তারা একটি সাইডের টেবিলে গিয়ে তারা খাওয়া দাওয়া করেছেন, একটি টেবিলে গিয়ে খাওয়া দাওয়া করেছেন। তবে রেস্টুরেন্ট সূত্র জানিয়েছে জাস্টিন ট্রুডো এবং কেটি যখন সেখানে দীর্ঘ সময় ছিলেন, দীর্ঘ সময় থাকার পরে তাদের সাথে কেউ সেলফি তুলতে বা কেউ কোনো ধরনের তাদের এই সেই আলাপে কেউ কোনো ধরনের বিরক্ত করেনি। আরেকটি বিষয় হচ্ছে যে তারা যখন খেতে আসছিলেন, তো খেতে আসার সময় তারা পার্কেও হাঁটাহাঁটি করেছিলেন এবং পার্কে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপরে তারা ডিনারটা করতে আসেন। তো এখন বিষয় হচ্ছে যে সোফির সাথে জাস্টিন ট্রুডোর সংসারের কি অবস্থা সেটা একটু বলি। যে জাস্টিন ট্রুডোর সাথে সোফির যে সংসারের অবস্থা, সংসারটি ভেঙে যায়নি। তাদের এখনো ডিভোর্স হয়নি, তারা সেপারেশনে আছেন। তো এটা বৈধ জিনিস, সেপারেশনে আছেন, কিন্তু ডিভোর্স হলে পরে আইনগত কিছু জটিলতা আছে। জাস্টিন ট্রুডোর বাচ্চাদের বয়স যদি 18 না হয়, সেই বাচ্চারা কোথায় থাকবে, সেটি একটি আইনগত জটিলতা আছে। তারপরে আইনগত জটিলতা আছে সম্পত্তির ব্যাপারে। অর্থাৎ জাস্টিন ট্রুডোর যে সম্পত্তি, সেই সম্পত্তির অর্ধেক মালিকানা হবেন তার সাবেক স্ত্রী সোফি, এবং অন্যদিকে তার বর্তমান স্ত্রী সোফি, সে সাবেক না, তার সাথে এখনো তার ডিভোর্স হয়নি সোফির সাথে। এবং অন্যদিকে যেটা হচ্ছে যে সোফির যে সম্পত্তি, সেই সম্পত্তিরও কিন্তু অর্ধেক মালিকানা আহ, জাস্টিন ট্রুডো হবেন। তো এই গুঞ্জন চলছে, এখন দেখা যাক এই গুঞ্জনটা ভবিষ্যতের দিকে কোন দিকে যায়। আমরা যদি কোনো রিসেন্ট আপডেট পাই তাহলে জানিয়ে দিব। আর মাঝখানে এই কয়েকদিন আগে এই গরমের মধ্যে ভ্যাকেশনে গিয়েছিলেন জাস্টিন ট্রুডো ইউরোপে সেখানকার কিছু ছবিও আমরা ফেসবুকে তার সোশ্যাল মিডিয়ায় দেখেছি। সেখানে অবশ্য কেটি ছিলেন না, সেখানে তিনি তার সন্তানদের নিয়ে গিয়েছিলেন। তো রাজনীতি থেকে দূরে থেকে জাস্টিন ট্রুডো, কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এখন একটি সাধারণ মানুষের মতো জীবনযাপন করছেন। এবং কেটির সাথে তার সম্পর্ক কি হয় জানি না। তো কেটি এর সাথেও এক ভদ্রলোকের দীর্ঘদিনের সম্পর্ক ছিল, দীর্ঘদিনের সম্পর্ক ছিল, এবং তারা খুবই সাম্প্রতিক সময়ে কিন্তু তাদের এই যে সম্পর্ক, সেই সম্পর্কটার কিন্তু ইতি টেনেছেন। অর্থাৎ এই বিশ্ববিখ্যাত গণমাধ্যমের এই রিপোর্টটি জানিয়েছে যে তারা যে তারা সেখানে ককটেল পান করে এবং তারা লবস্টার সহ একাধিক খাবার কিন্তু তারা খায়। তো আর আরেকটা জিনিস হচ্ছে যে অন্যদিকে গত 4ই জুলাই একটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে যে কেটি তার দীর্ঘদিনের সঙ্গী জনপ্রিয় অভিনেতা ব্লুমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়। এটি একটি সিগনিফিক্যান্ট কোনো কিছু হয়তো হতে পারে, যে গত মাসে কেটি তার যে একজন সঙ্গী তার সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা কিন্তু কেটি দিয়েছেন। তো যেটা হচ্ছে যে সম্পর্ক ছিন্ন করেছেন কেটি। আর জাস্টিন ট্রুডো তো সেপারেশনই আছেন, তাদের এখনো ডিভোর্স হয়নি। তো এখন দেখা যাক ভবিষ্যতে এই সম্পর্কটা কোন দিকে যায়। ভালো থাকবেন দর্শক, আসসালামু আলাইকুম।